হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রিঙ্কাস কিচেন। আমি আজকে আপনাদের সাথে মোমোর রেসিপিটি শেয়ার করব। তো মোমো স্টিমার ছাড়াও যে কিভাবে মোমো বানানো যায় সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। মোমোর ডোটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নেব ময়দা নেব 1.5 বাটি। এবারে 1 চামচ নুন দিয়ে দেব আর 2 চামচ তেল দিয়ে দেবো, সাদা তেল। তারপর এটাকে ভালো করে ময়াম দিয়ে নেব। এটা ময়াম দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেব জল। এটা ভালো করে মেখে নেব। এটা খুব সফট করে মাখতে হবে। দেখুন ডোটা মাখা হয়ে গেছে। এটা এবার আধা ঘন্টার জন্য ঢেকে রাখব। ততক্ষণে আমি মোমোর চাটনির জন্য 3টে টমেটো সেদ্ধ দিয়ে দেব। এবারে আমি মোমোর ফিলিংটা রেডি করব। মোমোর ফিলিং বানানোর জন্য চিকেন লাগবে। তো এখানে আমি চিকেনটা পেস্ট করে নিয়েছি। এখানে 100 গ্রাম চিকেন আছে, এটা মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। মোটামুটি আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। মোটামুটি পেঁয়াজের কোয়ান্টিটি ক্যাপসিকাম দিলাম এখানে সেম কোয়ান্টিটিতে। এবার দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। দিয়ে দেব সয়া সস 2 চামচ। দিয়ে দেব 1 চামচ নুন আর দিয়ে দেব সামান্য ব্ল্যাক পেপার। দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। এবার এগুলো ভালো করে মিক্স করে নেব। সবার শেষে এবার আমি দিয়ে দেব তেল। এতটার মতো তেল দিয়েছি আমি। মোটামুটি এখানে 3 চামচ তেল আছে। এটা মাখা হয়ে গেছে, এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। মোমোর চাটনি বানানোর জন্য এখানে আমি 3টে সেদ্ধ করা টমেটো রেখেছি। সেগুলো খোসাগুলো জাস্ট ছাড়িয়ে নেব। নিয়ে এগুলো মিক্সিতে দিয়ে দেব। এর সাথে দিয়ে দেব কিছু রসুন। এবার দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা। এটা ঢাকবো। দেখুন সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। এবার কড়াইয়ে সামান্য তেল দিয়ে দেব। এবার এই টমেটো পেস্ট দিয়ে দেব। এবার এটাতে দিয়ে দেব 1 চামচ নুন, 1/2 চামচ চিনি। ভালো করে মেশাতে হবে।
এটাকে খুব ভালো করে নাড়তে হবে আর গ্যাসের ফ্লেমটা ধরে রাখতে হবে। এটাকে একটু খেয়াল রাখতে হবে যাতে কাঁচা রসুনের গন্ধটা চলে যায়, সেরকম ভাবে এটাকে করতে হবে তৈরি। এবারে এটার মধ্যে দিয়ে দেব 1 চামচ ভিনিগার। ভিনিগারটা দিয়েও খুব ভালো করে এটাকে নাড়তে হবে। মোমোর চাটনিটা রেডি হয়ে গেছে, এটা নামিয়ে নেব। দেখুন চাটনিটা রেডি হয়ে গেছে। তো এবার আমি মোমোর ডোটা দেখবো কতদূর। তো মোমোর ডোটা দেখুন খুব সফট হয়েছে, একদম সফট। তো মোমোর জন্য এরকম ডোই লাগবে। ময়দাটা আমি এরকম 4টে পার্ট করে নিয়েছি। তো এবার এগুলোকে বেলবো। তিনটে সাইজের কন্টেনার ঢাকনা নিয়েছি, দেখুন 3টে 3 রকম সাইজ। এগুলো কেটে নেব। ছোটটা দিয়ে কেটে নেব। এবার মাঝারিটা দিয়ে কেটে নেব। দেখুন 3টে সাইজের কেটে নিয়েছি। আজকে আমি রোজ মোমো বানাবো। এইটা যে সার্কেলটা রয়েছে এর ঠিক মিডলে আমি সেকেন্ড সাইজের বেলাটা রাখবো। আর এটার মিডলে এটা রাখবো। এবার আমি অল্প একটু মানে 1 চামচ স্টাফ নিয়ে ঠিক এটার মিডিলে দেব। খেয়াল রাখতে হবে যাতে পরিমাণটা একদম কম হয়। বেশি মোটা করে স্টাফ দিলে কিন্তু রোস্টটা হবে না ঠিকঠাক। দেখুন স্টাফটা আমি ঠিক মাঝখান থেকে দিয়েছি, আর এই সাইডটা কিন্তু আমি দিইনি, আর এই দিকটাতেও দিইনি। তো এটা এবার এই 3টেকে আমি ফোল্ড করব। ফোল্ড করে এই দিকটা মানে যে দিকটা স্টাফ আছে, স্টাফিং করেছি যে দিকটা, সেই দিকটা এরকম আঙুল দিয়ে চেপে দেব। খেয়াল রাখতে হবে এই ধারগুলো যাতে না চাপা হয়। জাস্ট এই স্টাফিংটা যেখানে করা হয়েছে সেটার সাইড দিয়ে লাইন করে জাস্ট এটা প্রেস করে দিতে হবে। এই দুটো সাইডও ভালো করে প্রেস করে দিতে হবে। এইবার এটাকে আমি আস্তে আস্তে এবার এটাকে খুব সাবধানে এরকম ফোল্ড করতে হবে। ভীষণ সাবধানে করতে হবে এই কাজটা। দেখুন আমি এটা ফোল্ড করে দিতে আমি জল নিয়েছি। জল দিয়ে জাস্ট এই সাইডটাকে
জাস্ট এটাকে আস্তে করে চেপে দেব যাতে এটা না খুলে যায়। দেখুন, এবার এই পাপড়িগুলো আস্তে আস্তে খুলে দেব। দেখুন, রোজ মোমো রেডি। এবার আমি অন্য রকমের শেপ করে দেখাবো মোমোর। এই হলো আরেকটা শেপ। এবার আমি অন্য রকমের দেখাবো, অন্য রকমের শেপ দেখাবো। এটাকে এরকম ভাবে ধরতে হবে, এরকম শাড়ির কুচির মতো। জাস্ট এরকম শাড়ির কুচির মতো করে এই জায়গাটা খুব ভালো করে চেপে দিতে হবে। এই জায়গাটা, এই জয়েন্টটাতে রেডি। আর একটা অন্য রকমের মোড়া দেখাচ্ছি। স্টাফিংটা দেব, দিয়ে এদিকে একটু জল দেব। এবার জাস্ট এটাকে মুড়ে দেব। মুড়ে দিয়ে এই হলো আরেকটা খুব ইজি একটা স্টাইল। এবারে আমি চিকেনের স্যুপটা বানিয়ে নেব মোমোর জন্য। তো তার জন্য আমি এখানে কিছু চিকেন রেখেছি, অল্প রেখেছি, কুচানো পেঁয়াজ, ক্যাপসিকাম, গ্রেটেড গাজর, আর রেখেছি এখানে আদা রসুন, আর এখানে আছে চিকেন স্টক। প্রথমে কড়াই তেল দেব, এবার আদা রসুন কুচি দিয়ে দেবো। একটুখানি লাল হলেই আমি চিকেনটা ঢেলে দেব।
নুন, চিকেনটাকে খুব বেশি ফ্রাই করা যাবে না, চিকেনটাকে জাস্ট একটু সটে করে তারপরে আস্তে আস্তে এই গ্রেটেড গাজরটা আর এই ক্যাপসিকামটা দিয়ে দেবো। এগুলোকে ভালো করে নাড়াবো। এবার দিয়ে দেবো এটার মধ্যে ব্ল্যাক পেপার। এবারে এই চিকেন স্টকটা দিয়ে দেবো। আমি আগে থেকেই বলে নিই, আজকে আমি স্টিমারে বা কোনো মোমো মেকারে মোমোটা করব না, কারণ অনেকের কাছেই সেটা থাকে না। তো আজকে আমি নর্মাল সসপ্যানেও কী করে বাড়িতে মোমো বানানো যায় সেটাই আমি প্রসেসটা দেখাবো। এবারে আমি এরকম একটা সসপ্যান নিয়েছি, তো তার মধ্যেই আমি এই চিকেন স্যুপটা ঢেলে দেব। এবার এটার মধ্যে আমি আরও একটু জল অ্যাড করব। আমি কোনো জলের মধ্যে মোমোটাকে স্টিম করব না, আমি মোমোটাকে এই স্যুপটার মধ্যেই স্টিম করব। এর মধ্যে আমি 1 চামচ নুন অ্যাড করব। এইবারে এটার মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার, খুবই সামান্য। দেব সামান্য আজিনামোটো, জাস্ট একটা চাইনিজ ফ্লেভারের জন্য। এরকম একটা পাতলা কাপড় দিয়ে এটাকে জাস্ট আটকে দেব। এটা আমি আটকে নিয়েছি। এবার এর উপরে আগে আস্তে আস্তে মোমোগুলো বসিয়ে দেব। এবার এটা একদম লো হিটে হবে। এরকম একটা স্টিলের বাটি দিয়ে আমি এটাকে ঢেকে দেব। এবার এটা 15 থেকে 20 মিনিট একদম লো হিটে হবে। তো আমার এখানে 20 মিনিট হয়ে গেছে, এটাকে আমি এখন খুলব। দেখুন মোমোগুলো রেডি হয়ে গেছে। দেখুন মোমোটা রেডি হয়ে গেছে, এটা আমি সার্ভও করে দিয়েছি। এবার জাস্ট স্যুপের ওপরে একটু আমি গোলমরিচ ছড়িয়ে দেবো আর দিয়ে দেবো ধনেপাতা। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, জানাবেন রেসিপিটি কেমন লাগলো। থ্যাংক ইউ।